আপনি কি কখনো এমন একটি ব্যাঙ কল্পনা করতে পারেন যা নিউগেটরের মতো শক্তিশালী একটি কিউবকেও গিলে ফেলতে পারে? পরিচিত হন আমেরিকার ব্যাঙ বনের সাথে। এটি আমাদের গ্রহের এক বিস্ময়কর উভয়চর প্রাণী, যার ক্ষমতা প্রায়ই বিজ্ঞানীদের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। আজকের পর্বে আপনি জানবেন শুধু এই ব্যতিক্রমী প্রাণীদের অবিশ্বাস্য শক্তির কথাই নয়, বাস্তব জীবনের কিছু অবাক করা ঘটনাও দেখবেন, যা পৃথিবীর নানা প্রান্তে ঘটেছে এবং এমনকি অভিজ্ঞ গবেষকদেরও হতবাক করে দিয়েছে। এখন পর্যন্ত যারা আমাদের সাপোর্ট করেননি তারা আমাদের সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক। ব্যাঙেরা শুধু তাদের অদ্ভুত চেহারার জন্যই নয়, বরং শিকার করার দক্ষতার জন্য জলজ পরিবেশে অন্যতম ভয়ঙ্কর শিকারিতে পরিণত হয়েছে। এর একটি চমকপ্রদ উদাহরণ ঘটে 2021 সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কে। সেখানকার একটি গবেষক দল, যারা নিয়মিত জলাশয়ের পরিবেশ ও প্রাণীদের উপর নজরদারি চালাতেন, একটি অবিশ্বাস্য দৃশ্য তাদের চোখে পড়ে। তারা দেখেন একটি বিশাল আকৃতির আমেরিকান ব্যাঙ হঠাৎ করে আক্রমণ চালায় এবং সফলভাবে ধরে ফেলে একটি প্রায় 25 সেন্টিমিটার লম্বা কিউবান অ্যালিগেটরকে। ব্যাঙটি তাকে সম্পূর্ণভাবে খেয়ে ফেলার চেষ্টা করে। গবেষকরা ঘটনাস্থলে উপস্থিত ক্যামেরার সাহায্যে পুরো ঘটনাটি ধারণ করতে সক্ষম হন। এটি বিজ্ঞানীদের কাছে এক যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয়। তবে এখানেই শেষ নয়। 2019 সালে জাপানে আরও একটি বিস্ময়কর ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। গবেষকরা রেকর্ড করেন এক ব্যাঙের অবিশ্বাস্য শিকারের দৃশ্য। একটি ব্যাঙ হঠাৎ করে প্রায় 1 মিটার উঁচু জল থেকে লাফিয়ে উঠে একটি উড়ন্ত বক পাখিকে ধরে ফেলে এবং গিলে ফেলে। এমন নিখুঁত গতিবিধি এবং আচরণ দেখে গবেষকরাও হতবাক হয়ে যান। এই ঘটনাগুলো শুধু ব্যাঙের শিকারের দক্ষতাকেই প্রমাণ করে না, বরং তুলে ধরে তাদের অনন্য শারীরবৃত্তিক বৈশিষ্ট্য, যা তাদের এমন চমকপ্রদ আচরণে সক্ষম করে তোলে। ব্যাঙ বনদের দেহে প্রকৃতি যেন শিকারের জন্য একদম নিখুঁত অস্ত্রভান্ডার বসিয়ে রেখেছে। তাদের চোয়াল একটি প্রকৃত জৈবিক বিস্ময়। অন্যান্য ব্যাঙের তুলনায় তাদের উপরের চোয়ালে দাঁতের মতো কাঠামোর বিশেষ প্রকোপ রয়েছে, যা বড় শিকার ধরতে সাহায্য করে। এমনকি তারা তাদের চোয়াল এতটা প্রসারিত করতে পারে যে নিজেদের মাথার চেয়েও বড় শিকার গিলতে সক্ষম। তাদের চোখ আরেকটি চমৎকার অভিযোজন। মাথার শীর্ষে অবস্থিত এই চোখগুলি ব্যাঙকে একই সঙ্গে জলের উপরে ও নিচে দেখতে সহায়তা করে। প্রতিটি চোখে থাকে একটি স্বচ্ছ তৃতীয় পাতা। রেটিনায় থাকা বিশেষ কোষ তাদেরকে কম আলোতে দেখতে সক্ষম করে। পুরুষ ব্যাঙদের এই অংশটি নারীদের তুলনায় বড় হয়, যাতে তারা ভালোভাবে প্রতিদ্বন্দ্বীদের ডাক শুনতে পারে এবং শিকারের অবস্থান নির্ধারণ করতে পারে। গবেষণায় দেখা গেছে ব্যাঙ 100 থেকে 4000 হার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত শব্দ শুনতে পারে, যা তাদের শ্রবণ ক্ষমতাকে করে তোলে আশ্চর্যজনকভাবে সংবেদনশীল। তাদের জিহ্বার ব্যবস্থাও ভিন্নতম। অন্যান্য ব্যাঙের চেয়ে আলাদা। এটি মুখের সামনের দিকে সংযুক্ত। এটি একদিকে যেমন শিকার ধরতে কার্যকর, তেমনি একটি পিস্টনের মতো কাজ করে, খাবার গলায় ঠেলে পাঠাতে সহায়তা করে। ব্যাঙ বনরা টিকে থাকার জন্য আশ্চর্য অভিযোজন ক্ষমতা দেখিয়েছে। তাদের প্রায় সব মহাদেশেই পাওয়া যায়, শুধু অ্যান্টার্কটিকা ছাড়া। ইউরোপে তাদের পাওয়া যায় ঠান্ডা সুইডিশ হ্রদ থেকে শুরু করে তাদের ইতালির উষ্ণ জলাশয়ে। আর এশিয়াতে এরা চালক্ষেত ও সেচ ব্যবস্থায় নিজেদের স্থান করে নিয়েছে। প্রজননকালে পুরুষেরা নির্দিষ্ট জলাধারে বেছে নেয়, যেখানে শাব্দিক অঞ্চল তৈরি করে তারা প্রতিযোগিতা করে। পুরুষ ব্যাঙদের ডাক, যা ষাঁড়ের গর্জনের মতো, কখনো কখনো 90 ডেসিবেল পর্যন্ত পৌঁছে যায়, শহরের গাড়ির শব্দের সমান। এত জোরে ডাকলে জলের পৃষ্ঠেও কম্পন দেখা যায়। প্রতিটি পুরুষ ব্যাঙ একটি নির্দিষ্ট অঞ্চল দাবি করে, যেখানে তার ডাক প্রতিদ্বন্দ্বীদের উপরে অনেক প্রভাব ফেলে। বিজ্ঞানীরা দেখেছেন তারা নিজেদের ডাকের ফ্রিকোয়েন্সি ও টোন পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করতে পারে। নারী ব্যাঙের সামনে ডাক হয় মৃদু ও সুরেলা, এবং প্রতিদ্বন্দ্বীদের সামনে হয় অনেক উচ্চ এবং আগ্রাসী। প্রজনন ক্ষমতাও কম বিস্ময়কর নয়। একটি মেয়ে ব্যাঙ একসাথে 20,000 ডিম দিতে পারে। পাতলা ফিল্ম আকারে পানির উপর ছড়িয়ে থাকা এই ডিম সূর্য ও অক্সিজেন সহজে শোষণ করে, ফলে দ্রুত ভ্রূণ গঠিত হয়। বিশ্বজুড়ে শিল্প পর্যায়ে ব্যাঙ চাষ হচ্ছে। শুধু ফ্রান্সেই প্রতি বছর 4000 টনের বেশি ব্যাঙের পা আমদানি হয়।
এই বাজারের আর্থিক মূল্য কয়েক কোটি ডলারের বেশি। তবে এই বিস্তৃতি অনেক অঞ্চলে পরিবেশগত সমস্যাও সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়নে ব্যাংকদের আক্রমণাত্মক প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তারা স্থানীয় উভয়চর প্রজাতির সঙ্গে খাদ্য ও আবাসনের জন্য প্রতিযোগিতা করে এবং বিপজ্জনক রোগ ছড়াতে সক্ষম। তাই তাদের সংখ্যা নিয়ন্ত্রণে নানান পদ্ধতি নেওয়া হয়েছে। ব্যাঙ বোয়াদের নিয়ে বৈজ্ঞানিক আগ্রহ দিন দিন বাড়ছে। তাদের ত্বক থেকে নির্গত পদার্থে এমন কিছু শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল পেপটাইড পাওয়া গেছে যা ভবিষ্যতের অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহার হতে পারে, বিশেষ করে ওইসব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যেগুলো প্রচলিত ঔষধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। শহরেও তারা খাপ খাইয়ে নিয়েছে অবিশ্বাস্যভাবে। কৃত্রিম আলো ব্যবহার করে তারা রাতে শিকার করে। ল্যাম্পপোস্টের নিচে জড়ো হওয়া পোকামাকড় যেন তাদের জন্য প্রাকৃতিক ক্যান্টিন। এমনকি শহরের ঝর্ণার প্রবাহকে তারা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে শিখেছে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী এপিসোড দেখার জন্য অপেক্ষা করুন।